মূলনীতি নিয়ে যে প্রশ্ন আছে সেখানে আমি আমার জায়গা থেকে একটা ব্যাপার খুব স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে রাষ্ট্রের নীতির মধ্যে সমাজতন্ত্র ছিল, এখনো অনেকেই আছেন সমাজতন্ত্র রাখবার পক্ষে। আমি ব্যক্তিগতভাবে এবং আমি ব্যক্তি হিসেবে একটা দলের সভাপতি, আমি আমার দলের যারা আমার সাথী আছেন তাদেরকেও এটা বলি, বোঝাই এবং আমি মনে করি তারা আমার সাথে একমত। কিন্তু আমি কোনো এরকম করে প্রস্তাব গ্রহণ করিনি। আমরা মনে করি সমাজতন্ত্র এখন আমাদের লক্ষ্য নয়। মানে সমাজতন্ত্রের আমি এরকম মনে করি, আমি দোষারোপ করার জন্য বলছি না বা সমাজতন্ত্রের সমালোচনা করার জন্য বলছি না, কিন্তু রাশিয়া এবং হোল ইস্ট ইউরোপে সমাজতন্ত্রের ধস নাম্বার পরে, পতনের পরে, চেঞ্জ ওভারের পরে সমাজতন্ত্র মূলনীতি হবার কোনো কারণ নেই। আমাকে যদি বলেন আপনার প্রস্তাব হলো কি, আমার দল এই জায়গাতে একটা ওয়েলফেয়ার স্টেটের কথা বলি আমরা, এবং ওয়েলফেয়ার স্টেটের উপরে প্রতিনিয়ত গবেষণা হচ্ছে। আপনার এলএসির গবেষণা যারা যারা পড়েন তারা হয়তো দেখেছেন, ইস রিয়েলি রিচ, মানে একদম আপডেটেড। প্রতিদিন আপনি দেখছেন যে কিরকম হলে রাষ্ট্রের কল্যাণ হতে পারে, অর্থনীতিতে কি কি বিষয় আসা দরকার। আমাদের দেশে এটা হওয়া সম্ভব। আমি আমার বামপন্থী বন্ধুদের সাথে যখন কথা হয় তখন তাদেরকে স্ট্রেট বলি, ভাই আপনারা সমাজতন্ত্র বলেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি প্রোগ্রাম বলেন, কালকে আপনি ক্ষমতায় গেলে কি করবেন দেশের জন্য, মানে কি কি অর্থনৈতিক কর্মসূচি দেবেন, হুইচ উইল বি ডিফারেন্ট ফ্রম, অ্যাবসলিউটলি ডিফারেন্ট ফ্রম আদার পলিটিক্যাল পার্টিজ। আপনাকে আলাদা করে দেখাবে যে এটা দেখো এরা এইভাবে, এরা সমাজতন্ত্রী, এরকম কিছুই হবে না। বরঞ্চ এরকম হবে যে আপনি যে কর্মসূচি দেবেন হয়তো সেটা আমি সহ অনেকে পুরো একমত হয়ে যাব। মজা কি জানেন, অনেকেই খেয়াল করে না, আওয়ামী লীগ নাই এখন বা আছে যেভাবে ধরেন, বিএনপি, জামাতে ইসলাম, সবাই ওয়েলফেয়ার স্টেট চায়, কিন্তু কোনোদিন পার্টিগুলো পরস্পরের সঙ্গে আলোচনা করে নাই ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট তারটা কি, আমারটা কি, এটার মধ্যে কোনো মিল আছে, কোন কোন জায়গাতে আমরা মিল করতে পারি। একটা বাজেট যখন দিল, এই বাজেটের মধ্যে ওয়েলফেয়ারের দিক কি কি আছে, অথবা এখানে একদম ওয়েলফেয়ারের অ্যান্টাই কিছু কিছু কর্মসূচি দেওয়া হয়েছে, কিছু কিছু প্রজেক্ট দেওয়া হয়েছে, সেগুলো কি কি, এরকম করে কোনো জায়গায় হয় নাই। তারপরেও ইকোনমিক্সটা খুবই একটা লাইফলি জিনিস, তো ডেফিনেশন ওয়ার ইকোনমিক্স মানে এভরিডে বিজনেস অফ লাইফ। সো প্রতিদিন আপনি এটার সাথে একটা তর্ক বিতর্ক করছেন এবং করতে করতে এগোচ্ছেন, এটা এরকম করেই যাবে, কিন্তু জাতীয়তাবাদ নিয়ে প্রতিদিন করছেন না। আমি, আমার পাশে আরিফ আছেন, মানে কোনো সন্দেহ নেই আমি সেক্রেটারি ছিলাম, উনি দপ্তর সম্পাদক ছিলেন ছাত্রলীগের, কিন্তু হ্যাঁ, ও আমি প্রেসিডেন্ট ছিলাম তখন, তখন উনি দপ্তর সম্পাদক ছিলেন, কিন্তু ছাত্র হিসেবে উনি আমার চাইতে অনেক ভালো, লেখাপড়ায় ভালো, লেখায়ও ভালো, পড়ায়ও ভালো। তো কি আবার বলতে বললে তুমি বলতে আবার অন্য কথা ডিস্ট্রাক্টেড হয়ে গেল। আমি বলছি যে ধরেন এইরকম মানুষগুলো নিয়ে আমরা, মানে একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছি আমি কথা বলতে বলতে। না, 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 সেটা তো ঠিক আছে। আমি বলছি যে মানে এই ব্রেন গুলো সব একসাথে করে এই চর্চা করে এক জায়গায় পৌঁছানো, এরকম করে হয় নাই। ওয়েলফেয়ার স্টেটের ব্যাপারটা এটা করলামই, কিন্তু জাতীয়তাবাদ আমরা যখন একসাথে দল করি তখন আমরা কিন্তু তখন, মানে আমরা উই আর ট্রাইং টু বি মার্কসিস্ট লেনিনিস্ট। মাও সেতুকের চিন্তাধারা কেবল আমাদের মধ্যে একটু একটু করে ঢুকছে, তখন এই জায়গাগুলোতে এরকম হচ্ছে। এখনো দেখবেন বামপন্থীদের সবাই কম বেশি রেসপেক্ট করে, করা উচিত না বলেন? আমি বামপন্থী রই কিন্তু এখন, কিন্তু তারপরেও আজকে বিকালে এক জায়গায় একটা সমাবেশ আছে, আমি বললাম ভাই কে কে যাবে, দু একজনের নাম শুনে আমার মনে হলো আবার আওয়ামী লীগের লোকজন ভেতরে ভেতরে কিছু করছে নাকি। তো উনি আমাকে বললেন মুজাহিদুল ইসলাম সেলিম আসবেন। তাই মনে হয় এই নাম আমাকে বলার কারণ কি, আমি তো ওনাকে আওয়ামী পন্থী বলে করি না, ওরা আওয়ামী লীগকে সমর্থন করতো, কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র আমার চেয়ে ভালো ছিলেন, উনি আমার এক ক্লাস সিনিয়র, ছাত্র আমার চেয়ে ভালো ছিলেন, আন্দোলন করতেন কলেজ জীবনে, ঢাকা কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, সিপিবির প্রেসিডেন্ট ছিলেন,
উনি তো আওয়ামী লীগের থেকে 5 টাকা 10 টাকা কামাই করেনি। অ্যাজ এ পার্সন তাকে আপনি কোন রকম দোষ দিতে পারবেন বলে আমার মনে হয় না। তো তার ব্যাপারে আমি আপত্তি করবো কেন? ওই মানুষগুলোকে, মানে এই উদাহরণটা এই জন্য আনলাম, সবাই ধরে নেয় এরা যখন কথা বলে এই কথাগুলো ভালো। যেমন আমার প্রাসঙ্গিক কথা বলতে বেশি হয়ে যাচ্ছে আমার। ডক্টর ইউনূস সম্পর্কে এখন কি অবস্থা আপনাদের? হঠাৎ করে মানুষ মনে হচ্ছে যে একটা মেসিয়া পেয়ে গেলাম। মেসিয়া তো নিশ্চয়ই আমরা বুঝি না, মানে ফেসবুকে চলছে 5 বছর ওনাকে চাই। আমি 2 জনকে বলেছি 5 বছর উনি থাকতে চান, তখন কথা বলে না। উনি তো বলছে যে আমি পারলে কালকে চলে যাই। বিলিভ ইউ মি, আমি এটা বিশ্বাস করি, ওনার কথা বিশ্বাস করি। বলেনও এই ভোটটা যত তাড়াতাড়ি দেবেন উনি তত তাড়াতাড়ি চলে যেতে চান না। তো ওনাকে রাখতে যাচ্ছেন, তার মানে কি অনির্বাচিত একজনকে দীর্ঘদিন রাখবেন? এটা ফেয়ার হবে? উনি নির্বাচন করে আসতে পারবেন? আচ্ছা, আপনারা যদি এরকম বলতে পারেন ভাই এত একটা কামের লোক, তাকে রাখার একটা বুদ্ধি টুদ্ধি বার করেন না, ওইটা একটা আলোচনা হইতে পারে। সব পার্টিগুলোকে বলেন ভাই ওটা রাখতে হবে, তার মতো ব্রেন আপনাদের নাই, তার মতো অনিষ্টি আপনাদের নেই। ওটার মেইন কারণ কি জানেন? উনি তো ডিক্লেয়ার করেছেন আমি কিছু হতে চাই না। আরে 84 বছর বয়সে আবার কি হতে চাইবেন? উনি তো কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হয়েছেন, আবার কি হবেন অন্তর্বর্তী সরকারের? যেহেতু মানুষ তার ইন্টেনশন নিয়ে, তার ক্ষমতা দখলের ব্যাপার নিয়ে কোনো কোয়েশ্চেন করছে না, অতএব তার বাকি ব্যাপারগুলো কোয়েশ্চেন করছে না, এবং তিনি খুব নির্মোহভাবে, নৈর্ব্যক্তিকভাবে কাজগুলো করতে পারছেন। এবং আমি শব্দটা এরকমই বলবো, আবার বলছি পত্রিকাগুলো লিখবে, হি হ্যাজ শোন আস সাম ম্যাজিক। অনেকে কল্পনা করতে পেরেছেন নাকি যে রোজার মধ্যে জিনিসের দাম কমবে, তারপরে এত স্মুথলি আমরা যেতে পারবো? কিন্তু তারপরেও সবাই মিলে যদি বলেন 5 বছর থেকে রাখতে হবে বিনা ভোটে, সেটা কি ঠিক হবে নাকি? আবার সাংবাদিকরা তো আছেন, লেখেন আই এম নট অপোজিং হিম, আই এম নট সাপোর্টিং হিম। উনি যেটা করছেন ডেফিনেটলি আমি মনে করি ইয়াজ ডান সাম অলমোস্ট ম্যাজিক। যেভাবে ঈদ যাত্রা হয়েছে, যেইভাবে লোডশেডিং বন্ধ হয়েছে, অন্য কিছু, কিন্তু তারপরেও পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। ওই রাজনীতি যদি না থাকে, আজকে ভালো লাগবে, কালকে যখন খারাপ লাগবে তখন আছে না, আজকে গলাগুলি কালকে গালাগালি করতে শুরু করে দেবে। তো ওইটা করবো কেন আমরা? একটা প্রসেস আমাদেরকে দাঁড় করাতে হবে, এবং এই প্রসেসে পরস্পরের বন্ধু বলি করে যে বিতর্কগুলো হচ্ছে সেই বিতর্কগুলো নিয়ে আসেন। কি কথা বলছিলাম? জাতীয়তাবাদের কথা বলছি। তো চাকমা কি একটা জাতি? না, আমরা নৃগোষ্ঠী বলছি এখন, তাই তো? জাতিসত্তা বলছি। আচ্ছা, জাতিসত্তা যদি বলেন তার মানে কি তার জাতির সত্তা আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? জাতি জাতিসত্তার মধ্যে কি তফাৎ? তো সেই দিক থেকে যদি দেখেন তাহলে বিষয়টা এরকমই আসবে যে না, আপনি তাদের যেরকম করে বামপন্থীদের শিক্ষাটা ছিল, এই জাতিসত্তার বিকাশের সমস্ত কাজ করতে হবে। রাষ্ট্র সেটা করেছে? রাষ্ট্র করতে পারবে? ওদের নিজস্ব ভাষা আছে। আচ্ছা, বাঙালিদের যে ভাষা, বাংলা ভাষা, বাংলাদেশের পশ্চিমবাংলা ছাড়া তো কোথাও নেই। চাকমাদের ভাষার কোথাও আছে? নাই। কোল ভাষা জানেন, চাকমাদের তো তবু তো জানেন। তাহলে আপনি যখন সব জাতিসত্তার কথা বলছেন যে এই জন্যই আমরা জাতি হিসেবে বাংলাদেশি, তার মানে অন্য জাতি সমূহকে রক্ষা করতে চান। এটা কি ভিন্ন ভিন্ন যেরকম করে লেখা আছে এটার মধ্যে বিভিন্ন জাতির দেশ, ওগুলোকে জাতি পরিপূর্ণ অর্থ বললে তার যত অধিকার, সেই অধিকার কি বাংলাদেশ নিশ্চিত করতে পারবে? এই জাতিসত্তার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য রক্ষা করতে পারবেন? আমরা আমাদের জাতিসত্তা রক্ষার জন্য জীবন দিয়েছি, ভাষার জন্য। ওই রকম আন্দোলন যদি চাকমা করে দেবেন, ওইরকম আন্দোলন যদি মগরা করে দেবেন, সাঁওতালরা করে দেবেন, মানে অনেক বড় প্রশ্ন সামনে আছে। তো এই জন্যই আমি বলছি যে বিষয়টা সম্ভবত ওইরকম থাকলেই ভালো হতো, যে যার মতো আমরা বলছি। মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো আমি বলবো আমি বাঙালি। কারণ আপনি বাংলাদেশি নন? হ্যাঁ, বাংলাদেশি আছে, সিটিজেন, আমি বাংলাদেশি। এতে আমি কোনো সমস্যা দেখছি না, এই নিয়ে বিতর্ক বাড়াতেও চাচ্ছি না।
কি থাকছে? সমাজতন্ত্র বললাম, গণতন্ত্র নিয়ে তো বিতর্ক নেই। রাষ্ট্রীয় 4 মূলনীতির মধ্যে আর একটা বিষয় আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার বিষয়টা একটু ক্রিটিক্যাল হয়। ক্রিটিক্যাল কেন হয়? রাষ্ট্র তো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতেই হবে। রাষ্ট্রে কোনো ধর্মের পক্ষে থাকতে পারবে? তাহলে তো সেটা রাষ্ট্র হলো না। কিন্তু রাষ্ট্র ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে এটা বললেই মানুষ মনে করছে এরা ধর্মের বিরুদ্ধে। আমাদের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বিতর্কটা চলছেই। এখন এই কারণে কেউ যদি বহুত্ববাদ দিয়ে আসে যে আমি সর্ব ধর্মের, সর্ববিশ্বাসের সমস্ত মতকে অ্যাকোমোডেট করতে চাই, অ্যাজ এ কম্প্রোমাইজ, আমি মনে করি এটা নেওয়া যেতে পারে। কেন নেবেন? যেহেতু সব মতের কথা তো থাকছে, সব ধর্মের কথা থাকছে। আমরা এখন তাই করছি। আমরা যখন প্রথমে কোরআন, তারপরে গীতা, তারপরে বাইবেল, তারপরে ত্রিপিটক পাঠ করি অনুষ্ঠানের শুরুতে, তার মানে কি সব ধর্মকে অ্যাকোমোডেট করতে চাই, তাই তো? এর বেশি তো না। এরকম না যে 4টা ধর্ম থেকে, তার ধর্মগ্রন্থ থেকে পাঠ করলে ওই অনুষ্ঠানের পবিত্রতা বেড়ে যায়, সেরকম তো না। তো সেই কারণে এটা বহুত্ববাদ দিয়ে হয়তো এই সেটেলমেন্ট করা যেতে পারে। আমি ইম্পসিবল মনে করি না। আমি নিজেই বলেছি যে প্যান্ডোরার বাক্স খুলেছেন, সেটা কি বন্ধ করতে পারবেন? সেটা আমি আমার কথা ভেবে বলিনি। আমি জানি আমাদের মতো এত বিভাজিত সোসাইটি খুব বেশি নাই, একেবারে নাই তা না, কিন্তু খুব বেশি নাই। আবার সেই বিভাজিত সমাজের মধ্যেও সমস্ত জাতিকে, সমাজকে পরিচালিত করতে পারে সেই ধরনের ব্যক্তিত্ব এখন আমি দেখি না। কার কথা বলবো? মানে ও আগে থেকে যদি বলতে থাকে এখন তো কিছুই বলা যায় না। এইটাই ডিসকোর্সের মধ্যে দিয়ে, কথাবার্তার মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়েই আসবে। এক কথাই বলতে চাই যে যেইভাবে ওনারা প্রস্তাব করেছেন, মানে বলে রাখি আমাদের সাথে আজকে বিকেলেই কিন্তু তাদের বৈঠক 3টায়। আমরা আমাদের কথা বলবো, কিন্তু ওখানে যেটা হয় তারা বলেছেন আপনি যেটা যেটা একমত আছেন সেটা নিয়ে তো তারা তো খুশি, ওদের সাথে একমত থাকলে ওইটা তো আলোচনা হবে না। যেটা একমত নই সেটার উপরে তারা জানতে চাইবেন। এইটার আবার আদ্যপান্ত ইতিহাস এগুলো জানতে চাইবে সেরকম নয়, আমি যেটা বুঝছি। সেখানে আমরা আমাদের এই কথা বলবো, আমি অন্যদের কথা বলতে বলবো। তারপরে যেটা আমি আশা করব তা হচ্ছে, যেহেতু এখন ড্রাইভিং সিটে এই অন্তর্বর্তী সরকারই আছে, অন্তর্বর্তী সরকার যেন আবার সবার সাথে মিলে এটাকে ওই রকম একটা জায়গায় নিতে পারে, ওই রকম একটা সিদ্ধান্ত নিতে পারে যেটা একটা ড্রাইভিং ফোর্স হয় ফর দি হোল নেশন। আমার কথা বলা শেষ।